طلع البدر علينا بالسنيات الوداع وجب الشكر علينا ما دعا لله ذاك أيها المبعوث فينا جئت بالأمر المطاع نحن من بنات النجار يا حبذا محمد بن جاري যারা মিলাদুন্নবীর বিরোধিতা করবার লাগে খমর বান্ধি লিছে তারা বাধ্য হইয়া কয় যেন এটা 40 বছরের বাদ থেকে তাহলে আপনি রহমতুল্লিল আলমিন মানুষ নানি তাহলে আপনি মোস্তফা মানুষ নানি তাহলে আপনি মোস্তফা মানুষ নানি তাহলে আপনার শফিউল মুজনিবিন মানুষ নানি আমরা সব আলোচনার একটা সার মর্ম আছে রসুল পাকের ইজ্জত ইজমতর আলোচনা যে এটা করার দরকার হইল কারণ সবসময়ও কাফির হকলর ইহুদ নাসারা হকলর মুশরিক হকলর তারা এক চেষ্টা থাকব যে তারা যারা যারা পূজা পার্বণ করে এরা উত্তম মহান প্রমাণ করতে পারে খ্রিস্টান হলে আমরা চাইব যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আসলা ওখান বুঝাইবার লাগে চেষ্টা করব ইহুদি হলে মুসা আলাইহিস সালামরে বুঝাইবার লাগে চেষ্টা করব আর আমরা দেখি আমরা আকিদা কিলা বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এই জমিনের এক টুকরার দাম আর সে আজিম থেকে বাড়ি গেছে এই জায়গাটা কোন জায়গা যে জমিনের পিঠির উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন ও জমিনের টুকরার দাম খানায় কাবা থেকেও বেশি আর সে আজিম থেকেও বেশি তো আপনারা মনে হইতে পারে ওনো আপনারা আজ আল্লাহ নবীর শানের রিসালত তোর বহুত বড় একটা দলিলও আছে যে আমরা যদি দেওবন্দি দ্বারা আলিমহল পয়লা শুনিয়ালে কত খাফিয়ে উঠতে পারি কারণ যেহেতু এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দর্শনুল্লাহ একজন তাও কইসনি তাই এখন বাদ দিছনি কয়া বুঝনি আর বাদ দেনাতে তার হোক কিন্তু এখানে ওনার বাদে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকের লোকে যে মাটি লাগছে এই মাটির দাম আরশে আজিম থেকে বেশি ওনার বাদে তো তা উঠিছি কোথায় কিন্তু এই কথাটা আমরা যদি দেখাই দিতাম পারি যে সারা দেওবন্দি হল যেন কল্যাণ আইলাইন ওটা জায়গার যদি সিদ্ধান্ত দেখাই দিতাম পারি যেমন শেখুল হাদিস জাকারিয়া সাহেব যে উলামায়ে দেওবন্দের কাছে কত বড় মাফর এটা তারা যে তারা আগর যারা এরা শেখুল হাদিস হইতেও জাকারিয়া সাহেবরে বুঝতা আর বাস্তবেও তাই বউ মাফর আলেম বুখারী শরা লেখছেন বহুত লেখছেন শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইলে হজ কিতাব লেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফর যে মাটির লোকে রসুল পাকর বদন মোবারক লাগছে এই মাটির দাম আর সে আজিম থেকে বেশি এখানে আমরা কিবা জানলাম না উনি আমরা কেউ জানলাম মনে পড়াশোনা করিয়া কিন্তু আহলে হদিসে খবর ভাইয়া তারা কইছে রে এখন এরা যাতায়াতাম পান ও তারা ফতোয়া দিছেন যে জাকারিয়া সাহেব কাফির হয়ে গেছেন সকল আউযুবিল্লাহ কারণ তাই আল্লাহ নবীর বদন লোকে যে মাটি রাখছে এই মাটির আরশে আজিম থেকে দামি কইছেন আর আরশে আজিমও তো আল্লাহ বহাত আল্লাহ যেন বইছে তো দাম বেশি হইতো নানি এটাও কুফরি আকিদা আল্লাহ যে আরশে আজিম বহাত এই কথাটা কুফরি আকিদা আল্লাহ ইস্তেওয়া ফরমাইছনি ইস্তেওয়া শব্দর 27টা অর্থ আছে আমি এখন হওয়ার যাই না আমার এনার্জিও লাই আমার লেখা একটা বই আছে কিতা আত-তাফওয়িদ একটা কিতাব আছে কোনো আমি তা সব আনছি যে
আল্লাহ যে বোয়াতের অর্থ যদি কেন হয় যে আল্লাহ আরশে আজিমও বইরিস হয়, তে তো আরশে আজিম যেখানে ওখানেও তো আল্লাহ বানাইছ, এখানে তো আল্লাহর অংশ নাই। আল্লাহ যদি না বইতে পারেন তো আল্লাহ এক মখলুকর মাঝে সীমিত হইতে পারে। লাইসা কামিসলিহি সেই জি। সুতরাং এটা বহুত লম্বা কথা, এর লাগে আহলে হাদিস যেটা এটার কিছু আকিদা আছে কুফরির পর্যায়ে। এটা একটা আকিদা তারা আল্লাহরে আরশুর রব্বানির কুফরির পর্যায়ে। যাই হোক, এখন হইল যে আল্লাহর হবিবির আল্লাহ অত ইজ্জত দান করছে। ইজ্জত যে দান করছে নি, ইজ্জতের আলোচনাটা শুধু ওহী নাজিল হওয়ার বাদ থাকি নি না আগে থাকি? যারা মিলাদুন্নবীর বিরোধিতা করবার লাগে খমর বান্ধি লিছে, তারা বাধ্য হইয়া কয় যেন এটা 40 বছরের বাদ থাকি। সেনে বলে যদি আগে তান ইজ্জত ইজমত থাকে, তে রসুলে পাকের ইজ্জত আলোচনা করা ফরজ আমরা। যারা মাদ্রাসার ছাত্র আগে দিয়ে আরও ভালো করে বুঝবা, খুব খেয়াল করে নিও। হাদিস শরীফও একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল মুনাকিব। হাদিস শরীফও কয়েকটা বিষয়ের উপরে হাদিস শরীফও আলোচনা করা হয়। হাদিসের কিতাব পরিপূর্ণ হইতে হইলে একটা কিতাবও 8টা বিষয় থাকা লাগে। এর মাঝে একটা বিষয় হইল মুনাকিব। মুনাকিব শব্দের অর্থ হইল ফজাইল। মুনাকিব শাব্দিক অর্থ ফজাইল নাই, কিন্তু মুহাদ্দিসিনে কেরামে এটারে ফজাইল অর্থে ব্যবহার করে। ই মুনাকিব বুখারী শরীফ থেকে লইয়া যত কিতাব আছে, কিতাবর মাঝে পরিপূর্ণ কিতাব আছে, এই কিতাবর মাঝে মুনাকিব একটা অধ্যায় আছে, অর্থাৎ ফজাইল। ই ফজিলত অর্থ নমাজর ফজিলত, রোজার ফজিলত, হজর ফজিলত, জকাতর ফজিলত ইটা নাই। ই ফজিলত অর্থ হইল ব্যক্তির ফজিলত। কথা বুঝো না? ব্যক্তির ফজিলত। ই ব্যক্তির ফজিলত যেন আছে রসুলে পাক, ব্যক্তি রসুলে পাকর ফজিলত, অর্থাৎ মুনাকিবুল ফজাইলুন নবী। ইনও দেখা যায় আল্লাহর নবীর ফজিলত বয়ান করতে গিয়া আর কোনো সীমানা নাই, খরেদি গিয়া আলোচনা করছেন। আও বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফও মুনাকিব রসুল পাকর ফজিলতর অধ্যায় আনছেন। বুইস্তু মিন খায়রে কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। যে যুগে যুগে আমি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষের দ্বারা স্থানান্তরিত হইয়াছি। এই হাদিসের শাব্দিক অর্থ আলোচনা করলে এই তর্জমা পাইতে নাই। তর্জমাটা পাইতে হইলে মিরকাত কিতাব ব্যাখ্যা দেখতে হইবে। আমার কথাটা ছাত্রসকলে খেয়াল করিও নিও যে বুখারী শরীফও আল্লাহর নবীর ফজিলত বয়ান করতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া বয়ান করি আইসুন। সুবহানাল্লাহ। সুতরাং যারা হয় যে 40 বছর আগে কোনো গুরুত্ব আসিল না, এরা রসুলে পাকর ফজিলতরে অস্বীকার করে। আর রসুলে পাক ইসলামের ফজিলত রে মানা হইল আমরা লাগে ফরজ। আমরা যদি কই বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আর কোনটা মানি না, তে অনেক ক্ষেত্রে কুফরি হইব। কারণ আমরা কইতাম হইব তাহলে আপনি রহমতুল্লিল আলামিন মানুষ না নি, তাহলে আপনি মুস্তাফা মানুষ না নি, তাহলে আপনি মুজতবা মানুষ না নি, তাহলে আপনার শফিউল মুজনিমিন মানুষ না নি। তে তো নবীর বহুত নাম আছে, অনেকটা সম্পর্ক সৃষ্টির ফয়লা থাকে। যেমন একটা আয়াত আছে কুরআনে পাকও, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে তোমারে রহমতুল্লিল আলামিন বানাই পাঠাইছে। এটার ব্যাখ্যা কিতা তাফসীরে রুল মাআনির মধ্যে লেখছেন, ফাইন্নাহু ওয়াসিতাতু ফাইজিল ইলাহি আলাল মুমকিনাতি বিহাসবিল কওয়াবিল। যে আল্লাহর সৃষ্টির প্রত্যেকে জাজিরি যোগ্যতা অনুযায়ী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়েজ লাভ করছে। এর একটা মাফ দিছেন ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি। কেন কইরা কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাসফান মিনাদ দিয়ামি। সকল নবী হলে আল্লাহর নবী ফয়েজে এলাহির সমুদ্র, আর এই সমুদ্র তাকে যে নবী হলোর জাজিরি যোগ্যতা অনুযায়ী তাই ফয়েজ লাভ করছেন। কেউ এক কুরু ভানি আনছেন, আর কেউ মুসলদারে বৃষ্টি থেকে এক ফুটা আনছেন। কইনা সুবহানাল্লাহ।
وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم وواقفون لديه عند حدهم من نقطة العلم أو من شكلة الحكم তান্নার অবস্থা হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা হিকমতর ইবারত আর তান্নান খেয়ে হইলা নক্তার খেয়ে হইলা জের আর খেয়ে হইলা জবর আরেকটা কবিতা হইল وكل آينة الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم সকল নবী হলে নূরে মুহাম্মদীর মাধ্যমে যত মুজিজা আছে ভাইজন কইতে পারো বলে এটা তো বাজারি কথা জি কোনো দেওবন্দি আলিমে যদি কইন বলে ইটা কবিতা দিয়ে দলিল দেওয়া যায় না বলে হেকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব তোমাদের হেকিমুল উম্মত তান নসুত্তিব ফি যিকরিন নবীল হাবিব কিতাব কসিদায় বুরদার এই সমস্ত কবিতা হল দিয়া দলিল দিছেন হোক সুবহানাল্লাহ আমার কাছে উর্দুহান আসিল ভাইস আরো দিন দেখলাম রাহালগঞ্জের প্রিন্সিপাল সাহেব আগর যে আসলা কি দেখলাম হবিরুর মাসর কাছে বড় নসুত্তিব এখন এটা তো সাফা করতে সময় বহুত কিতাবের চাপটা ছাই দিন আমি দেখিয়ে উল্টাই পাল্টাই বললাম প্রিন্সিপাল সাহেব ওখানটা দিলাম আমি 2 দিন বাজে মনে হলাম আমি যেমন সিলোট দিছি একটা তো বইয়ে নিয়ে খুলিয়া বাইন্ডিং আবার ফটো করিয়া বাইন্ডিং করিয়া দিই না নি ওখান তারা আসলাম ওখান আমার লগে আছে খাইল খানো আজও গেছিলাম লগে নিছিলাম মনে হয় আর ভাই নাম না তো কইয়া এখানেও আমরা বহু জিনিসের সমাধান আছে দেখো একটা জিনিস আমরা নূরে মুহাম্মদী লইয়া আলোচনা করি যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রসুলে পাকের হকিকত যদি নূরে মুহাম্মদীর রুহে মুহাম্মদীও খাওয়া হয় তবে রসুলে পাক সাল্লামের হকিকত হইল নূর কারণ মানুষের মাঝে 2টা জিনিস আছে আমরা মাঝে 2টা জিনিস আছে একটা হইল আমরা রুহ আর একটা হইল আমরা বডি আমরার ব্যবহার হইল আমরা দুনিয়ার যতদিন আছি আমরার বডি হইল আসল আর রুহ হইল তাবে আর খবর যাওয়ার বাদে রুহ হইব আসল আর বডি হইব তাবে আর নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকিকত হইল রুহে মুহাম্মদী হইল আসল যার কারণে যখন রসুলে পাক সাল্লাম আল্লাহর দিকে মতওয়াজ্জা হইতা তখন তাই আল্লাহর দিকে মতওয়াজ্জা হইতা এই সময় তার নূরে মুহাম্মদী হইতো আসল এলে বহু সুন্দর করিয়া কবি এখন ইধর মখলুক মে শামিল उधर अल्लाह तक वासिल इधर मखलूक में वासिल इधर मखलूक में शामिल उधर अल्लाह तक वासिल आइते आइते मानुषर लोगे मिली गेछे और जाइते जाइते अल्लाह लोगे मिली गेछे सुम्मा दाना फतदल्ला फकाना काब कौसैनी व अदना जाइते जाइते तखन गेला যে মকামে কাবা কৌসাইনি গেলা ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইন বিত্তা তারকা ইলা আন নিলদা মনজিলাতান মিন কাবা কৌসাইনি লাম তুদরাক ওয়া লাম তারুমি। তো সারা কবিতা শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের নসুত্তিব কিতাবও কবিতাগুলোর ব্যাখ্যা লেখছেন সেনে কইলাম রে ছাত্র হল হয়তো বাড়ি তা কবিতায় কিতা করতো বলে ও কবিতাও কিন্তু ব্যাখ্যা দিছ না হদিস দি প্রমাণ করে দিছ না আশরাফ আলী থানভী সাহেব হুক সুবহানাল্লাহ। এর লাগে কেউ কইতাছেন যে নসুত্তিব কিতাবটা হইল কসিদায়ে বুরদার সরা কথা এর লাগি আমরা ওই নিয়তে আমরা আলোচনা করতাম যে কোনো মানুষের যে ভুল যেটা আছে একসময় কইয়া বলছেন ভুল আছে যে রসুলে পাক সাল্লামের 40 বছর আগে কোনো গুরুত্ব নাই। এই কথাটা বড় হেকমতে কারি তৈব সাহেবেও কিছু খত লাগছা রসুলে পাকর 2 জন্ম কইয়া লেখছই না নি কিন্তু লেখিয়া নিয়ে জায়গা লইতে পারছি না কিতা হইতা
আমি কোনো সময় কই যে তোমরা মওদুদি সাহেবের অত বিরোধিতা করো আর হিবা ইবনে তৈমিয়ারে ইমাম বানো। আসলে তো মওদুদি সাহেবের ইজমটা আইসে ইবনে তৈমিয়া থেকে। তারা যে বিভিন্ন জিনিস এটা আমি কইলাম না, ইজারুল ইসলাম সাহেবেও এই ব্যাপারে আলোচনা করছে। কারণ এরার কারবারটা হইল যে যারে উড়ে দিয়ে তুলতে চাইব আসমানও তুলিব, আর যারা নিচে দিলাম হয়তো চাইব এজিদ যে উড়ে দিয়ে তুলতে তুলতে হজরত হইয়া বাদে তাবি কতটা হইয়া তারা ফতোয়া পর্যন্ত দিল। জি হুরইন দি বাড়িয়া নিয়ে বাদে মানুষের জায়গা লইছেন আলিমহলে। আমি বুঝছি আর কত লালিশ হচ্ছিল বলে হুজুর আমরা বসেছিল বেসা বেহা হজরত এজিদ কয়দিন যখন বোঝা গেছিল যে এজিদ যদি আদর্শ রই দেওয়া যায় নাজাত পাইবারে ব্যবস্থা হইব কথা বুঝি। তো এটা হয় আল্লাহ বহুত দিন লাগে কোনো সময় বুঝতে। কেউ কইরা আমার প্রিন্সিপাল সাহেব কইরা এবার হরম শরীফের ইমাম সাহেবে মিলাদুন্নবীর পক্ষে বক্তব্য দিছো। আমি বললাম আমার বক্তব্যটা শুনাই জানি জানি তোমরা তো ছাত্র হলে আরও ভালো জন পাই। আচ্ছা ইনশাল্লাহ আপনি শুনছেন তো মনে বক্তব্য আমি বার করে লইম কথা বুঝছেন নি। কারণ বক্তব্য দিছ যে দিলে তো আমরা অন্তত ওকে আমরা দিলেও এক শান্তি আইল কথাটা বুঝছেন নি। আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করি না। কারণ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমনভাবে পালন করা উচিত আছিল। কারণ আমরা এমন অন্ধকারের দিকে যাইলাম কেউ কেউ কইরা সাহেব নেতারে উড়ে তুলিয়া বলে 1000 বছরের মাঝে ইলা মানুষ আর আইসই না। কেউ হইতে হইতে জুসো উঠিয়া হইতে আদম আলাইহিস সালাম থেকে ইলা মানুষ আর আইসই না। মানুষের যে কথা বুঝছেন না নি আমরা তো ধর্ম আমরা ভালো দিতাম পারি। আমরা বুঝাইতে বুঝাইতে একটাই বুঝাইবা পর্যন্ত কইবা যে আমরা ধর্ম হইল বাঙালি। খবর গেলে গেইবা মা দিন গাছ কই বাঙালি হুরই দিয়ে খাইব বাড়ি লাইলে হলো গিয়া। কথাটা হইল ওখান যে বুঝাইতে চাইরা যে আমরা ধর্ম হইল বাঙালি ধর্ম মানুষ কথা হয়েছিল। আমরা কোন জাতি আমরা জাতির পিতাকে এটা আমরা আল্লাহ কালামর মাঝে আছে না নাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামে আমরা কেজন মুসলমান হোক সুবহানাল্লাহ। আর তাই রাস্তা তাই আল্লাহ নবী বাবা ইয়ালতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যে নবী হলে তো তার পক্ষ থেকে কিছু আল্লাহ হইয়াছেন বলে ওই তো লাভ রাখিয়ে দেব মুসলমান হোক সুবহানাল্লাহ। ইতা এর লাগি বিলাদুল্লভীর গুরুত্ব আরও বাড়ছে যে এই মহব্বতটা যে আপনার বাচ্চা খাচ্চার ভিতরে ঢুকলে ও ইবালে হে ও কারণে হে ইবালের উপরে সাবিত করতে থাকার একটা ব্যবস্থা কথা বুঝছেন নি। থাকার ব্যবস্থা তবে আমরা মনে করি যে আল্লাহ নবীর মিলাদুন্নবী আমরা করলাম যে আর আমার ভুয়ারও জন্মদিন ভালো করি তোমার ভুয়াইগু কিতাগুলো রহমত নি আর কিছু নি এটা জন্মদিন আর কেউ ভালো করার প্রয়োজন নেই কথাটা বুঝছেন নি। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াত আইসেন এটা হইল সবচেয়ে বড় রহমত দুনিয়াত আইসেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন তাই নিজে মুজাসসাম রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী দুনিয়াত তশরিফ আনছেন আর এই সময়ে যা অলৌকিক ঘটনা করছে সেই ঘটনাগুলায় কিয়ামত পর্যন্ত লাগি সব সত্যপথের পথিক যারা তারা লাগি দিক নির্দেশনা ওয়াখারাতিল আসিরাতু ওয়াল আসলাবু আলাল উজুহি ওয়াল আফওয়া সমস্ত দুনিয়ার মূর্তি একসাথে সজ্জার মাঝে পড়ে গেছে। সাওয়া নদী শুকাই গেছে সাওয়া আল গাদাত বুহাইরাতুহা ওয়া রুদ্দা ওয়ারিদুহা হিনা জামি। 1200 বছর থেকে আগুন জ্বলতে আছে তারা পূজা করে সেই আগুন লিবি গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
रहमतुल्लिल आलमीन सरवार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम আগুনে জানান দিছিল আল্লাহ যে আগুন একদিন লিখব, সেই পারস্য একদিন মুসলমান রাত হইব। হাজিরিনে কেরাম সামিনে আজম, এই কারণে যে মানুষ দেখো যে একটা মূলনীতি ঠিক করিলে আর মূলনীতির ভিতরেও থাকে, যদি তারা একটা মূলনীতি ঠিক করছে যে আমরা বিলাতুলের বিরোধিতা করবো, আর করতে গেলে সবচেয়ে বড় আত্মীয়ার কিতাব বলে 40 বছর আগের কিতাবলা হরিয়া 40 বছর আগে। আর আল্লাহ তোমার 40 বছরের বল্টু পারছেন না, আল্লাহ যাইতে যাইতে খাদো গেছেন হইল বাবা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির লাগিতেন রহমত। আদম আলাইহিস সালামের লাগিও রহমত, জিবরিল আমিনের লাগিও রহমত, ও জিবরিল খাদিমুহু ওয়াল বুরাক মারকাবুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু, রাসূল পাক সাল্লাল্লাহু সব লাগি রহমত। এই রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে তার ব্যক্তিগত ইজ্জতের আলোচনা বহুত পিছর থেকে হরিয়াইতে হয়। বিলাদুল্নবী বাসো এটা প্রধান্য পায় যে এটার লোকে একটা সম্পর্ক, এই বাসর লোকে বিলাদুল্নবীর একটা সম্পর্ক আছে। এর লাগি ইবনে জওজি রহমতুল্লাহ আলাইহি কইরা ওয়া তালুল বি কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ছাত্র হল যারা বা যারা বিশ্বাস দেওয়া হয়, তারা বড় একটা সন্দেহ যে রসুলে পাকলাম রাজত শরীফ হইল, আপনার তালাশ করলে ভাই যে তাই রসুলে পাকলাম এটা শুক্রিয়া দেওয়া করছে, রোজা রাখছেন সোমবারে। রসুল সুইলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল সৌমি ইয়াউমিল ইসলাম, রসুলে পাকলাম জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সোমবারে রোজা রাখেন? রসুলে পাকে ফরমাইলা ফি উলিদতু, এই দিন আমার জন্ম হয়েছে, তাই তো সংক্ষিপ্ত কর্মসূচি পালন করলাম। আমরা এখানে এটার লাগি আরও এত বড় কর্মসূচি পালন করি। তার জবাব বড় কঠোর বেদাত বিরোধী ইবনুল হাজ মালিকি, আমি মুফতি শফি সাহেবের কিতাবও দেখছি, তাদের লেখছেন যে মুতাশাদ্দিদ বেদাত কইতে, তাই বেদাতের ব্যাপারে বড় মুতাশাদ্দিদ চরমপন্থী। তাইলো তার কিতাব আল মুদখাল কিতাবর মাঝে দ্বিতীয় খণ্ড ফসলুল ফিল মাওলিদ একটা অধ্যায় আনছেন, হলো একটা প্রশ্ন আনছেন যে ফয়লা আনছেন যে মিলাদুন্নবী উপলক্ষে যে বেদাত কিতা কিতা করা হয়। দেখা যায় তার সময়ে মিলাদুন্নবী উপলক্ষে গান বাজনা হইতো, বেটির গান বাজনা হইতো, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাচ গান বেহায়া বিহত হইতো, বাদ্যযন্ত্র বাজালি হইতো, ও তার বিরুদ্ধে তাই লেখছেন। লেখিয়া তাই এর বাদে গিয়া জবাব দিছ লেখছেন যোগা অবির জুমলাতে বা আদাসু মিনাল বেদে বা ইতাকাদি ওয়া যালিকা মিন আকবারিল ইবাদাত ওয়া শায়র ইয়াফআলুনা ফি শাহরি রবিউল আউয়াল মিনাল মাওলিদ ওয়া কদ ইয়াতাওয়া আলা বেদিন মা'লুমাত ফাবিল যালিকা ইস্তেমালুল বুগালি, গান বাজনা তারা ইস্তেমাল করতো। ওমাউম আলাত ইত্তার, এর মাঝে বিভিন্ন ধরনের ইয়কল থাকতো বাদ্যযন্ত্র, ও ওথার বিরোধিতা করিয়া গিয়া তাই বাদে কইরা যে ও তাজিব হাযা শাহরিল করিম আল্লাযী আল্লাল্লাহু তাআলা আলাইনা বিহি বিসাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন, এই বাসর সম্মান যে বাসর আল্লাহ সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ফাটাইছেন। ফাকানা ইয়াজিব ওয়া ইউজাদা ফীহি মিনাল ইবাদাতি ওয়াল খায়রি শুকরান লিমাওলা সুবহানাহু ওয়া তাআলা, এই বাসর আমরা বেশি করে ইবাদত বন্দেগী উত্তম খাম নেক কাম করা উচিত আল্লাহ শুকরিয়া হিসাবে। আলা ওয়া আউলানা মিন হাযিহিল নিয়ামিল আযীমা, আল্লাহর নবী যে এত বড় নিয়ামত আল্লাহ দান করছেন। وإن كان النبي صلى الله عليه وسلم لم يزد فيه على غيره من الشهور شيئا من العبادات, যদিও রসুল পাক এই বাসো
অতিরিক্ত কিছু করছেন না। ওমা যাকা ইল্লা লিরহমতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউম্মতিহি, এটা আল্লাহর নবীর দয়া পরবশ হইয়া এটা করছেন না। আখেরের অনেক কাম রসুলে পাক সাল্লামে উম্মত লাগে কষ্ট হইব করি রসুলে পাক কথা বুঝছেন নি, উম্মত কষ্ট হইব করি ورفقة بهم لأنه عليه الصلاة والسلام كان يترك العمل خشية أن يفرض على أمته رحمة منه بهم অনেক সময় ফরজই দিব করি তেলাবের নমাজ হয়েছেন খাসিত أن تفرض عليكم الذي كما وصف المولى سبحانه وتعالى في كتابه حيث قال بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ কোরআনে পাক তার সম্পর্কে কইছেন রউফুর রহিম। এর লাগি দেখো জানি প্রত্যেকটা কিতাবের শুরুতে আল্লাহর নবীর যে পয়লা হইল তো হামদ, আর এর বাদে হইল সলাত। আল্লাহর নবীর উপরে দুরুদ বেজিতে বিভিন্ন সেগা বিভিন্ন ধরনের ব্যবহার করছেন, যেটা সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু থেকে ই সেগা বর্ণিত নাই। খেলে করছেন যে বলর একটা যে বলর মাঝে আবেগ, এখন আল্লাহর নবীর সিফত আছে, আল্লাহর নবী ই সিফত দিয়ে তাদের ই সিফত আছে, কিন্তু তাই সলাৎ সলাপ এটা ব্যবহার করছেন না। না করলেও যেহেতু আছে এটারে লাগাইছেন। আচ্ছা, এখন আবার আরেকটা প্রশ্ন হয়, যে একটা প্রশ্ন হইল যে আমরা বেশি লম্বা কর্মসূচি খেলে করি, যে আমরা রসুলে পাক ইসলামের দয়া পরবশ হইয়া কঠিন একটা ইবাদত করিয়া দবলই গেছেন, যেটার নাম হইল আপনার হইল রোজা রাখছেন। রোজা রাখিয়া ভোট দেখাইছেন যে যত জায়েজ জিনিস আছে ভালো আছে রসুলে পাক সম্পর্কে, যেমন আমরা রাত খালি করি, আমরা বাচ্চাদের খেলে রাস্তাত বারোই বলে রাস্তাত বারোই না বারোইলে আজকাল গরো যদি খরই রাস্তাত বারোই এটা জানান দিয়া যায় যে আরও মানুষের মাঝে এই মহব্বতের বিলাইয়া দিন তারা জি জেলা মদিনা শরীফের বাচ্চাতে আল্লাহ নবী তসিফ নিশ্চয় এর বাদে খুশি হইয়া তারা গরো দোয়াল খাটিয়া বইছিল না, খুশি হইয়া তারা পড়েছেন তালাআল বাদরু আলাইনা বিলসানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله ذاك أيها المبعوث فينا جئت بالأمر المطاع نحن من بنات النجار يا حبذا محمد بن জারি। আমরা বলিলাম যারা ফুলিন, আমরা বড় ভাগ্যবান যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতিবেশী হয়ে গেছেন। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সিরতে ইবনে কাসিরের একটা তো হইল আল বিদায়া ওয়াল নিহায়া, আর আরেকটা হইল সিরতে ইবনে কাসির। কিতাবের মধ্যে লেখছেন রসুল পাকলামে জিজ্ঞাসেন অরুতার ভাই সাইয়া আর তো হিব্বুল আলী, তোমরা আমারে মায়া করো নি? খুল জবান দিয়া কইরা যে দুজাহানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তো হিব্বুল আলী, তোমরা আমারে মোহব্বত করো নি? তারা কইনি ই ওয়াল্লাহে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদের মায়া করি। রসুল পাকে তিনবার ফরমাইছেন ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম, খোদার কসম আমিও তোমরা মায়া করি। এর লাগে মদিনা শরীফ যেটা এটার যে আমরা সময় এখন তো মানুষ উমরাত যাই না, কিছু পড়ি শুনি যাই জানি যে মদিনা শরীফের বহুত আদব আছে। মদিনা শরীফও যদিও মদিনা শরীফের মানুষ মূল মানুষ তো কেউ থাকার কথা নাই, কারণ এই মদিনা শরীফের উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে। যেমন এক হামলা হয়েছে এজিদের সময়ে, এই সময়ে মদিনা শরীফের একটা কেয়ামত হয়েছে। এজিদে যে একটা কারবালা ঘটাইছে এটা নাই, এজিদে তিনটা কারবালা ঘটাইছে। একটা হইল মদিনা রসুল পাকের খলিজার টুকরা হলে কারবালার মাঠে শহীদ করাইছে, আর একটা হইল হারার ঘটনা করছে।
আরেকটা হইল মক্কা শরীফের উপরে আক্রমণ করবার লাগে নির্দেশ দিছে, যদিও এর আগে মরে গেছে, কিন্তু পরবর্তীতে হাজ্জাজে আক্রমণ করছে। হিলো এজিদে আক্রমণ করাইয়া হযরতে সাইয়েদনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বয়তর সদস্য হলরে শহীদ করছে। আর ইলো আক্রমণ করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর খলিজার টুকরা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী তাবী হলরে শহীদ করছে। যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বলা করি আমার ফরজ, যে কারণ হইল আমি একটা জিনিস দেখছি যে মানুষ যত যোগ্য তার টার্গেট যদি ঠিক না হয়, দিশা ঠিক না হয়, আর উকালতি করবো, সুরের উকালতি করবো, ডাকাইতের উকালতি করবো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোনো আওলাদ নাই। রসুল পাক ফরমায় তোমার কুনিয়ত হইল তুমি উম্মে আব্দুল্লাহ। বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মে আব্দুল্লাহ হইতো। ইকুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর তার বৈনহুত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জাল বুক রসুল পাকে তার লম্ব বারক দিছেন, যার তাহলিক রসুল পাক করছেন, যাইলেও ব্যক্তি তার জন্মর কারণে মদিনা শরীফর সাহাবায়ে কেরামে আল্লাহু আকবার তাকবীর লাগাইছেন। যাই হোক, আমি এদিকে যাই না বলা, এটা এক সূত্রেও বাধা যে মিলাদুন নবীর বিরোধিতা করলে এলা এরালে দেখা যায় যে এজিদুর পক্ষেও কথা বলে এলা। কিন্তু একটা কথা লাগছেন নি, এটা ইলো একটা সম্পর্ক আছে। যাই হোক, অনেক সময় তারার মাঝে বিজ্ঞ আলিম যারা এরার মাত্রতার মাঝে যে লাগাম ছাড়া কোনো কথা নাই। এটা তো আগে ভেয়া দেবো লাগাল বাতিটা, এখন কিছুটা হয়েছে। এখন আপনার প্রশ্ন, আরেকটা প্রশ্নের উত্তর হইল যে এই বাসটাও যে মতবরক, এই কথাটা ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি লেখরা যে أشار عليه الصلاة والسلام إلى فضيلة هذا الشهر العظيم بقوله عليه الصلاة والسلام للسائل الذي سأله عن صوم يوم الإسلام। রসুল পাক জিজ্ঞাসা করা হয়েছিল যে সোমবারে খেলে রোজা রাখুন। রসুল পাকে ফরমাইলা ফি উলিদতু ফি উযিল আলাইয়া فقال عليه الصلاة والسلام ذاك يوم ولدت فيه فتشريف هذا اليوم متضمن لتشريف هذا الشهر الذي ولد فيه। ই দিলকুর ফজিলতর কারণে ই বাসু ফজিলতর গেছি বললি আমরা তো ফজিলত ই বাসুর হয়ে গেছে বলো। আর একটা সূক্ষ্ম কথা লেখছেন যে একটা দিলকুর কারণে এক বাস ফজিলতর হইতে পারে, যেমন রমজান শরীফ এমনিতেই ফজিলতর বাস, কিন্তু রমজান শরীফের ফজিলত বয়ান করতে রসুল পাক ফরমাইছেন শাহরুল ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই দিলকুর কারণে রমজান শরীফের ফজিলত আরো বাড়ি গেছে গিয়া। আচ্ছা, দুই একবার দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। حاضرین کرام سامعین اعظام، একটা প্রশ্ন আমি তোকে পাইলাম না যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এদিনও কোনো বিশেষ ইবাদত দিলা না খানে, কারণ জুমার দিনগুলো ফজিলত, জুমার নমাজ আছে, খুতবা আছে। এর জবাব ইবনুল হাজ মালিকি লেখছেন যে এটাও
রসুলে পাকর ব্যক্তির তার নিজের ব্যাপার হিসাবে উম্মতের উপরে দয়া বড় বসুইয়া বাধ্য করছেন না, কিন্তু বিষয়টা ওপেন রয়েছে, আমরা ইনসাফের উপরে ছাড়িচ্ছ। আমি একটা জিনিস বড় সুন্দর পাইছিলাম, একদিন রশিদ আহমদ গগৈ সাহেব যে সময় মুড়ি দুইটা গেলা ইমদাদুল্লাহ সাহেবের কাছে গিয়ালে, এর আগে আরও অনেকে বয়স খোলা, তো ইমদাদুল্লাহ সাহেবে কইতিরা ফকির মোহাম্মদ ইমদাদুল্লাহ বাউলাও শব্দটা আমার ইয়াদ বাক্কা আগে পড়েছিলাম যে তজকিরাতুর রশিদ কিতাব। আর রশিদ আহমদ সাহেবের তওবা করবার সময় কইলা যে ইমদাদুল্লাহ বাহাদিরে বক্কি সাহেবের লগে বহুত সিফত লাগাইয়া কইলা। ইমদাদুল্লাহ সাহেবে কইরা বাট্টি করিয়া তাই লাম্বা করি কইরা ওদের মাঝে একটা আদব শিক্ষা দিলা যে ইমদাদুল্লাহ সাহেবে তার নিজের ব্যাপারটারে ছোটো করে দেখছো না। রশিদ আহমদ সাহেবে একটা আদব শিকাইলা, এর কইরা যে যদি শিকাইতারা যে বাকি যে তাইলা হলে ওটাই ব্যাধবি করলাম, বুঝলি কথা। এখন ওগুলোর মাঝেও মিলাদুলনবীর দলিল আছে, কিলা আছে বলে বেয়াদব যে থুকায় যে কুল হলে একজন ছোটো হলা যায়, বুঝলি। আমি আর একদিন টেলিফোন করছিল বদিসা হুজুরে, আমি জিগাইলাম যে সে টেলিফোন করছে, কইলা আমি হবিবুর রহমান, কিন্তু আমি যদি বেয়াদব হইতে তো কই হুজুরে যখন কইছিল হবিবুর রহমান তো আমিও তার নামলা কইতাম। এরা বেয়াদব, এরা সুযোগ চুকায়, এরা সুযোগ চুকায় যে বেয়াদবি করবার লাগি। এই কিন্তু যাইলাম না তো আল্লাহ নবী ইসলামে আপনার জন্য বেশি দলিল দেওয়ার দরকার নাই যে আমরা যেমন মিলাদুন্নবী আইলে আল্লাহ নবীর মিলাদুল আলোচনা করি, এই আলোচনাটা যে আমরা যে করি একেবারে রসুলে পাক ইসলামে এটা খরচই না, ইলা কোনো ইলা নাই, বরং রসুলে পাক ইসলামে তাহলে মিলাদুল শরীফর আলোচনা খরচই বিভিন্নভাবে তার নিজের ফজিলত বয়াল করছেন যে সময়, কারণ রসুলে পাকে তার ফজিলত বয়াল করল লাগে না, হলো একটা সোয়াল আছে যে আমরা নিষেধ করছেন আপনার ফজিলত আমরা বয়াল করতাম না। রসুলে পাক ইসলামে তাই নিজের ফজিলত বয়াল করছেন, খেলে বয়াল করছেন, অথচ রসুলে পাক ইসলাম হইলা বরকজুল মোতাওয়াজিন, দুনিয়ার যত বিলয় সৃষ্টি হয়েছে সব বিলয়ের বরকজ হইলা রসুলে পাক ইসলাম। ইগালোর বড় সুন্দর জবাব দিয়েছেন ইদ্রিস কাদ্দাল হিসাবে তার সিরতুল মুস্তাফা কিতাব, যে রসুলে পাক ইসলাম লাগে এটা ফরজ আছিল, কারণ আমরা রসুল পাক ইসলামের নবী রসুল জেলা মানছি, মোস্তফা হর হাইসিয়ত সে বরগুজিদা আমরা মানতাম হইব কথা বুঝলি। এর কারণে যেমন আমি আর বেশ লম্বা হলাম না, উলামায়ে কেরামে বয়ান করবা একটা হাদিস হইল এ হুজুরে পাক ইসলামে বরমাইরা এত শক্ত হাদিস আছে, তো পয়লা বুখারী শরীফে হাদিস কইছি নানি রসুল পাকলে ফরমাইলেন আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান সুম্মা জাআলাহুম কবাইলা ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান সুম্মা জাআলাহুম বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতান ওয়া খায়রিহিম নাফসান। যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ যখন সৃষ্টি করলা আমারে ফাজআলানি ফি খায়রিহিম আমারে রাখলা আল্লাহ বা উত্তম যারা তারার মাঝে সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এর মাঝে দুই দল হল্লা আবার রাখলা উত্তম দল, এর মাঝে এরারে বিভিন্ন কবিলায় বিভক্ত হল্লা আবার রাখলা উত্তম কবিলার মাঝে, এর মাঝে এরারে বিভিন্ন পরিবারে বিভক্ত হল্লা আবার রাখলা উত্তম পরিবারও আমি ব্যক্তি হিসাবে সবচেয়ে উত্তম। এই যে আলোচনাটা রসুলে পাক ইসলামে তার ফজিলতের হল্লা করতে গিয়া ইন্নাল্লাহ খালাকাল খালকা হইয়া শুরু করছে, আর এর বাদে কইতা যদি যে ফাজালা আবাই আমার পূর্বপুরুষরে আল্লাহ রাখছেন না হইয়া কইতে আবারে রাখছেন, এর মাঝে একটা হেকমত আছে যে আবারে রাখছেন কইতে তার একটা অস্তিত্ব সবসময় আছে, এই অস্তিত্বটা শয়তানে দেখছে না। কিরা আমরা জানি ইসলামের ইতিহাসের মাঝে বহুত নির্ভরযোগ্য এবং উলামায়ে কেরামের কাছে বহুত খবর কিতাব হইল মাওয়াহিবুল দুনিয়া, আর ইমাম জুরকানি শরহ মাওয়াহিবুল দুনিয়া কিতাব ইমাম শাহজুলির একটা কবিতা আনছেন যে
শয়তানে আদম আলাইহিস সালামের শ্রদ্ধা করল লাগে, আর নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের লগে আল্লাহর ইবাদত করল লাগে। কইছিল লাউলা আশ-শাইতানু নূর জামালি ফি জাবহাতি আদম লাকানা আউয়ালু ওয়াল সাজাদ। শয়তানে যদি আল্লাহর হাবিবুল নূর যেটা এটা আদম আলাইহিস সালামের মাঝে আসিল, যে এটা দেখতো যদি নূরটাতে ফয়লে আদম আলাইহিস সালামের শ্রদ্ধা করল। ওয়ালাউলা আল নমরুদ নূর জামালিহি সাজাদাল জলিল ওয়াল খলিল ওয়ালা আলাদি। আর নমরুদে যদি নূরে মুহাম্মদি খলিল আলাইহিস সালামের বিশ্বদেশ দেখতো, অকল পয়লা খলিল আলাইহিস সালামের লোক ইয়া আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু রে শ্রদ্ধা করল। ওয়ালাকিন জামালুল্লাহ লা ইয়ারা ইল্লা বিতাখসিস মিনাল্লাহি সামাদি। আল্লাহর দেওয়া সৌন্দর্য যারে আল্লাহ এই চোখ দিশে দেখতে পারে না। এর কারণে শয়তান হলো মলুল হয়েছে, হলেও দেখা যায় শয়তানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করছে না। আমি আল্লাহ বাহলা ও আচ্ছা একবার দুরূদ পড়ুগা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আবানা মাউলিদুহু আনতি বিউনসুরিহি ইয়াতি বা মুবতাদাউন মিনহু ওয়া মুখতাতামি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এই কবিতা বহুত লম্বা। এই কবিতা রইল কসিদায়ে বুরদাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে আনছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে অলৌকিক ঘটনা যেটা ঘটছে জন্ম উপলক্ষে এই ঘটনাগুলো আনছে। আর মদনী হিসাবে লেখছেন যে আমরা খবিস ওহাবি হলে কসিদায়ে বুরদা পড়া নাজাইজ হয়, আমরা এটারে অজিফা বানাইয়া পড়ি। তে মিলাদুন নবী না করলেও তো দেবন্দী ওলামা হলরে কইন বলে আপনারা কসিদায়ে বুরদারে অজিফা বানাইয়া পড়েন। তো অজিফার মাঝে তো আছে মিলাদুন নবীর এক চ্যাপ্টার আছে, কথা বুঝছেন না? অগুনটা অগুনটা মিলাদুন নবী সময় পড়িয়া আর অগুনটার ব্যাখ্যা দিয়া বলে আমরা ব্যাখ্যা হইতা ভালো বলে তালবী সাহেব নসুত্তি বোর সারা কবিতা আছে, এগুলোর ব্যাখ্যা আছে। একটা কথা শেষ হলে আর ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমরা এই মাসও যত বেশি পারি নেকাম করতাম, নিয়তের মাঝে এক নিয়ত রাখতাম যে রসুলে পাক সাল্লামের ওলাদত শরীফের শুকরিয়া হিসাবে। আর এখানে না পারলে গুনাহ থেকে বাঁচিয়া থাকতাম। যে গুনাহ থেকে বাঁচিয়া থাকা যে জিনিসটা এটা একটা বড় ইবাদত। কারণ গোলাল থেকে বা গোলাল দিকে বাসুর গোলাল খাবার দিকে অত আকর্ষণ কিতা লাগি একটা ঘটনা হয়ে শেষ করলিব। হায়াতুল আওয়াল কিতাব লেখছেন, আমি কইলাম যে ওলামায়ে কেরামে ঠিক কোন জায়গাত লেখছেন এই জায়গাটা আমার শুনলাই। এক বুজুর্গ গেছেন দাওয়াত, ইয়া লইয়া আইছে বেটা খসির গুস্ত, তো তাই কইছিল আমি খাইতাম নাই। খাইতাম নাই কয়
তার লগে যারা তার বৈতকিদ আসলে এরা হয়েছিল আমরাও খাইতাম না মালিকরে তাই উঠে গেছেন কি তারা মালিকরে কইছেন যে আপনি এই বুজুর্গে জল খাইছেন না তো এইগুলোর মাঝে বড় কোনো ঘটনা আছে যে বেশিছে তারা আনিয়ে আপনি যদি ছাপ দিতে হইব কিতা ঘটনা তারে আজ আলিয়া তরদল গরদল করছেন যে খিতা এগুলো বেশি সত্য ও হে কইছে যে ছাগলীকে বড়া আছে বড়া ছাগল সাদাল বলো আইছে যে বুজুর্গে বলো বুঝছেন যে ছাগলীকে বড়া আছে খাইছেন না সেই দলবাদ দিয়া গেছে তার গেছে বলে চাব আপনি খাইলা রাখেন সেই তো লড় চুরি বুজুর্গে কইবা ছাগলীকে বড়া আছে খাইদারি কেন কইছেন না তাহলে কইলা ছাগল আমি বালা খালি বন্দি ধরে ছাড়িচ্ছি ছাগলের গোস্ত আমি বিশ বছর ধরে খাই না এরা বুজুর্গ হলের বিভিন্ন রিয়াজত যে কিন্তু আমি যে সময় এই গোষ্ঠীগুলো দেখছি দেখার বাদে আবার জানে কইছে সারা খাইতাম ও আর বলো আইছে যে এইগুলো শৈতালোর গীতা আছে কারণ আমার এমুকা অত দিল যায় এখানে এইগুলো শৈতালে আমার কাছে এইটারে আকর্ষণীয় করে তুলছে ও আমি খাইছি না প্রত্যেকটা নাজাইজ খাবার প্রতি একটা আকর্ষণ আছে আমি মনে মনে কইতে পারেন যে এই জিনিসটা আমার তো ভালো লাগে এখানে এগুলো শৈতালোর একটা হাত আছে শৈতালোর লগে আমরা যুদ্ধ করবা লাগে তৈয়ার হইতাম আল্লাহ তো কইছিল ফাত্তাখিজুহু আদুয়া এগুলো তোমার দুশ্মন আর যেটা দুশ্মন বলে রাখো তুমি দেন তার লগে দুশ্মনীর জবাব দেও তুমি তাই এর লাগে আমরা যে বহু জিনিস আপনার কাছে আকর্ষণীয় অথচ আমরা জানি জিনিসটা না যাই আমরা এটা বর্জন করতাম রবিউল আউয়াল মাসের খাতিরে আল্লাহ তৌফিক দিতা আল্লাহ আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।